আমাদের বাড়ি ময়মনসিংহ, জেলা ময়মনসিংহ, বিভাগ ময়মনসিংহ। আমরা 3 ভাই 3 বোন। তার ভিতরে আমার এটা বড় বোন, সবচেয়ে বড় বোন। তিনি ভারসাম্যহীন অবস্থায় 6-7 বছর জীবন কাটে। তার ভিতরে সে 3 থেকে 3.5 বছর হয় বাড়ি থেকে উধাও হয়ে যায়। আমরা যতটুকু সম্ভব বা আমাদের আর্থিক অবস্থা ততটুকুর মধ্যে আমরা সাধ্যমতো আমরা চেষ্টা করছি, খোঁজাখুঁজি করছি। তারপর আপনার না পাওয়ার কারণে বা আজকে আমরা এই ভিডিও দেখে আমরা জানতে পারলাম যে আমাদের বোন বাগেরহাট এই খান জাহান আলীর মাজারে আছে। তারপর আমরা যথারীতি ওই বাগেরহাটের খান জাহান আলীর মাজারে আসতে পেরেছি এবং কি তার সন্ধান পেয়েছি। এ বলে আমার বক্তব্য ছিল। সারা রাত গাড়িতে রয়েছি বাসে, ফজর আজান দিছে সময় পরে আয়া ওই জায়গা স্টেশনে নামছি। পরে একটা ওই যে কিতা গাড়ি আছে না, ওই গাড়ি দিয়ে পরে এই মাজারে গেছি। মাজার কেন এসেছে? মাজার আসছি ওই যে মেয়ের কথা সন্ধান করে। কয় সন্তান আপনার? আমার 6 জন সন্তান। কতদিন আগে আপনার এই মেয়ে হারিয়েছে? আমার এই মেয়ে হারা হয়েছে বাড়ি থেকে বাড়ি হয়েছে মনে করেন 3.5 বছর। ওহানা কই যে রইল বাবা, এই যে এই খুঁজ পাইছি কালকা খুঁজ পায়া যখন তখন বাড়িতে না আসছে। আচ্ছা, এরপরে হলো আপনার রাতে যখন নামলেন, নেমে কি করলেন? নামে চলে গেলেন? নামে ওইখানে চলে গেছি। তারপরে পরে নামে ওইখানে চলে গেছি। পরে একটা গাড়ি মনে করেন যে 300 টাকা দিয়ে লইয়া চলে গেছি। হেনে চলে গেলে পরে গেহারা এক রুডের কানি দেয়া খারে রয়েছি। পরে একজনে কইতাছে যে না ফজর আজান দিতেছে খারে তা ঠিক না। পরে এক 4টা লেগে বসে রয়েছি। পরে রাত ফর্সা হইলে পরে গেছি। গেদি আমার মেয়েটা এরকম পাকার লগে ঝুলায় উঠতে রয়েছি, মশা খাইতেছে। আপনারা কি এখন চিনতে পারছে উনি না? হ্যাঁ, চিনতে পারছি। আপনি কি আপনাকে কি বলবো? আমারে এখন যাইবার দিতেছে না। এবারে যাইবারও দেয় না, আবার কয় তার হতে মাঝে না আছে এনে তারে কুম্ভীরে খাইলাম, এটাও কয়। আবার কয় আমার মেয়ে না দিলে আমি যাইতাম না, আমারে কুম্ভীরে খাইলাম। আমার মেয়েরে আমার ঘাটর নিয়ে দেখাইছে যে এই জায়গার থেকে আমার মেয়ের নিচে কেউ ধরলো না। আমার মেয়ে হাত উড়াইয়া দেয়, ডাকতেছে আম্মা আম্মা করতেছে। হেবেলা হ্যাঁ কানতে তো পারে না, শরীর শক্তি নাই। তোমার এই যে এখন আপনার মেয়েকে ফিরে পেলেন আপনি, হ্যাঁ এখন আসলে আপনার কেমন লাগতেছে? বাবা ওখানে বুঝেন না, সন্তানটা পাইলে মার মনটা কেমন নাতিনটার লাগে বাবা। ওখানে আমার মনটা যখন না যা কইতাছে এই শরীরটারে আমি পাচ্ছি, কুলে কাহলে ঘুমু থালায়া হের মাথার সমস্যা থেকে আমি পাচ্ছি এই মেয়েটারে পাইলে তখন আর কিছু কামাইল। তারপরে সবাই বুঝাইতেছে যে ভালো জায়গার মাটি এসে দোয়া করেন আল্লাহ তার সুখ শান্তিতে রাখো। এটাই আর কি বাবা। আন্যার কাছে নাস্তা করলাম, আমার আম্মা হাজারা খাতুন, খাওয়াইলো আমার এক চাচাতো বোন জামাই উজ্জ্বল, আর আমার এক কাকা আবু তালেব মিয়া। মার নাম তো বলে আমি হাজারা খাতুন, আর বজদুল হলো আমার কাকি। এসে তারা কোথায় পেয়েছেন এবং কি অবস্থা পেয়েছেন? এসে পায়ে গেছি মাজারের যে কূপ সাইডটা আছে, কূপ সাইডের বারিন্দার মধ্যে সে উতরেছি। আপনাদের কি সে চিনছে? চিনছি। কি বলছে? বলতে এটাই যে আমার এদিকে হঠাৎ করে উঠে বই পড়ছে, বই পড়ে যায়। আমি তো আমার তুমি চিনছো, আমি কেডা না, আমি আমার ভাতাম আমার কাছে নাই। তখন কিন্তু ঠিকই আমার করতেছে তোমরা এই নকে আইসো কে, আমি তো কতদিন ধরে বাড়তে নিয়েছি, তোমরা তো আমার খুঁজলো না, তোমরা তো আমার পরিচয় দিলা না। তোমরা যদি এই জায়গা থেকে আমার একটা ঠিকানা দিতে তো আমি আর আগে তোমার নিয়ে পাইতাম। আজকাল তো ঠিকই ঠিকানা পাইছি, আমি তো তোমার বাচ্চা নিয়ে পাইতাম। এই আর কি বাদে তারা নিয়ে কবরস্থান দেখে এলাম, ওই দিঘির চারোগাইন্দা ঘুরে ঘেরে এলাম। আমার বয়টা করতেছে তো আমার বাচ্চা নাই, আমার বাচ্চারা কুম্ভীরে খাইয়াছি, কুম্ভীরে আমারে খাইলাম, আমি যাইতাম না, আমার ভাই কোন কারণে নিবার আইস, এই আর কি। আচ্ছা, সে এখন আপনাদের সাথে, আপনারা তাকে নিতে বলেন, আমরা তাকে তাকে নিয়ে যেতে চাচ্ছি। সে কি চাচ্ছে যেতে? নয় যে বললেন আচ্ছা, ওইটা তো আগে মাথা যন্ত্র তা বলতেই পারে, তো আরো অন্য ধরনের কথা বলি। হলে একজনে জিজ্ঞাসি
হইতেছে আমার বয়স 15 বছর হয়ে আসতেছে। এই সকালবেলা এই বিষয়টা জানতে পারলাম যে ময়মনসিংহ থেকে তার মানে আমাদের যে খানজাহান আলী মাজারের দিঘিতে যে বাচ্চা নিষ্পাপ একটা বাচ্চা মারা গেছে, তার প্রতিবন্ধী যে মানসিক প্রতিবন্ধী মা আছেন তারকে নেওয়ার জন্য তার ভাই এবং মায়ের পরিচয় দিয়ে এসেছেন। আমরা সকাল 10টায় আমার অফিসে আসেন। আসার পরেই আমি বিষয়টা ওনাদের মুখে কথা শুনে তাদেরকে আমি আমার পাশের রুমে বসে চা নাস্তা খাওয়ার জন্য ওয়েট করতে বলি, যে চা নাস্তার ব্যবস্থা করি তাদেরকে। তারপরে আমার যে প্রক্রিয়া আছে যে কাউকে যদি আমরা কোথাও দেওয়ার জন্য, এইটা আমাদের উপজেলা সমাজসেবা অফিস মহিলা বিষয়ক, যেহেতু উনি একজন মহিলা বিষয়ক অফিস, এবং আমার উপজেলার যে থানা, সেখান থেকে আমাদের যে আমরা দেওয়ার জন্য তাদের এই যে কমিটি, আমাদের সেই কমিটিতে সমাজসেবা অফিসারের পক্ষে আছেন যে জেলা প্রবেশন অফিসার। আমার সমাজসেবা অফিসার আজকে বাইরে আছেন একটু কাজে, এবং মহিলা বিষয়ক অফিস থেকেও একজন প্রতিনিধি আছেন, এবং আমাদের অফিসার ইনচার্জের পক্ষে আসছেন আমাদের অফিস তদন্ত অপারেশন ইন্সপেক্টর অপারেশন উনি আছেন, এবং যে সভাপতি আমি উপজেলা নির্বাহী অফিসার। তাদেরকে আমরা তাদের সাথে কথাবার্তা বলি, তাদের যে পেপারসগুলো আছে তারা মোটামুটি যাচাই বাছাই করি, এবং তার যে ময়মনসিংহ সদর উপজেলার যে ইউনিয়ন পরিষদের তার বাড়ি, তার ঠিকানা দেয়, সেখানে আমরা খোঁজ খবর নিই, এবং তার ওয়ার্ডের তাদের ওয়ার্ডের মেম্বারের সাথেও আমরা ফোন আলাপ করি, এবং একটি বাচ্চাটা মারা গেছিল তার যে টিকা কার্ড দেখিয়েছে সেই টিকা কার্ড থেকে আমরা হচ্ছে যে স্বাস্থ্য সহকারী টিকা দিয়েছে তার সাথেও আমরা আলাপ করি, সেখানে এই সবগুলো, এবং তাদের যে এনআইডি কার্ড সেগুলো আমরা ভেরিফাই করে দেখেছি যে সেই ঠিকানাটা দেখা যাচ্ছে ময়মনসিংহ সদর উপজেলা আর অন্তর্গত জায়গায় তাদের বাড়ি। সবকিছু যাচাই করে, এবং আপনারাও সাথে ছিলেন আমাদের সবার সার্বিকভাবে আমাদের মনে হয়েছে যে আমরা তাকে আমরা তার পরিবারের কাছে আমরা হস্তান্তর করতে পারি। এই জন্য আমরা হস্তান্তর করার জন্য তাদের সে ডকুমেন্টগুলোর কপি রেখে দিচ্ছি, এবং তার সাথে আমরা একটা জিম্মানামাও রাখতেছি। বয়স কত হবে আপনার বলেন? বয়স মোবাইল নাম্বারটা লিখতে টাকা দিলে বড়লোক করেন না, এটা প্রসেস আছে। আপনার বোন যে প্রতিবন্ধী, কখনো ডাক্তার থেকে